বিধ্বস্ত গাজায় দিন দিন বেড়েই চলেছে ইসরায়েলি তাণ্ডব। একের পর এক হামলায় বেড়েই চলেছে প্রাণহানি। তবে এর জবাব দিতে আবারও ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। এ হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য মতে স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে পরপর দুটি রকেট নিক্ষেপ করা হয়। তবে এর মধ্যে একটিকে বাধা দেয়া হয় এবং অন্যটি গাজা সীমান্তের কাছে ইসরায়েলি ভূখণ্ডে ভূপাতিত হয়। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে এ হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় গত ২৪ ঘণ্টায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আহত হয়েছেন আরও ১২৪ ফিলিস্তিনি। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫০,১৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখেরও বেশি। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। আহত হয়েছে আরও ১২ জন। দাবানল নিয়ন্ত্রণে না আসায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা। টানা ৫ দিনের দাবানলে দেশের ১৭,৩৯৮ হেক্টর জমি পুড়ে গেছে। ইতোমধ্যে দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা থেকে ২৭,০০০-এর বেশি মানুষকে জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটি দ্বিতীয় ভয়াবহ দাবানল। কাজী শাহরিন, মোহনা সংবাদ।